আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু। দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র শাবান মাসের আজ শুক্রবার দিনে অথবা রাতে যদি আপনারা এই আমলটি করতে পারেন অথবা এই দোয়ার আমলটি যদি আপনারা একবার অথবা 3 বার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল প্রকার গুনাহকে মাফ করে দিবেন। আপনি নবীজির সঙ্গে হাসতে হাসতে জান্নাতে যাবেন, অর্থাৎ নবীজি আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে এবং আপনার মৃত্যুর কষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চতুর্দিক থেকে সাহায্য করবেন। আপনার পরিবার ও সংসারে যদি অভাব অনটন লেগে থাকে অথবা যদি আপনারা স্বামী স্ত্রী স্বামীর ভিতরে কোনো ধরনের সমস্যা থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবার ও সংসারের অভাব অনটন দূর করে দিবেন, স্বামী স্ত্রীর মিল মহব্বত তৈরি করে দিবেন, সকল প্রকার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনুরোধ করে বলছি, এমনিতেই শুক্রবার অনেক গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি দিন, তার ভিতরে আবার শাবান মাস। তাহলে বুঝতেই পেরেছেন, একদিকে শুক্রবার ফজিলাতপূর্ণ দিন আর অন্যদিকে আপনার শাবান মাস। তাহলে দুইটি ফজিলাতপূর্ণ দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই সুযোগটাও যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কেই বা আছে বলুন তো? দেখুন, আমাদের জীবনে দিন ও রাত আল্লাহ দুইটি দ্বারা রেখেছেন, এর মধ্যে কিছু দিন ও রাত বরকতময় করেছেন। এতে যদি আমরা সঠিকভাবে আমল করি আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াবি হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব শাবান মাসের আমল। কি কি আমল আপনারা করবেন এবং রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা কোন কোন পদক্ষেপ অবলম্বন করবেন। এছাড়াও জুমার দিন আপনারা কোন কোন আমল বেশি বেশি করবেন এবং নারীদের জন্যই বা জুমার দিন কি বিশেষ আমল রয়েছে। এছাড়াও কিন্তু এই দিনে বান্দার নেক ও বদ আমল আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হয় এবং আল্লাহ তাআলা তার দয়াশীল বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। এই দিনে বা রাতে যদি আপনারা এই আমলটি করেন এবং এই আমলটির ওসিলায় যদি আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চান, মাপ চান অথবা সাহায্য চান, ইনশাআল্লাহ এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আপনার মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দ্বীনি ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন আমরা সর্বপ্রথম শাবান মাসের আমল সম্পর্কে জানব, এরপরে জুমার দিনের ফজিলাত এবং জুমার দিনের আমল সম্পর্কে জানব, এরপরে আপনাদেরকে দোয়াগুলো বলে দেব এবং স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন। দ্বীনি ভাই ও বোনেরা, মুমিন মুসলমানের কাছে এই মাসটি বেশি বেশি নফল রোজা রাখার মাস হিসাবে পরিচিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক হারে নফল রোজা রাখতেন, যা অন্য কোনো মাসে রাখতেন না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান ও রমজান মাস ছাড়া অন্য কোনো 2 মাস একাধারে রোজা রাখতে দেখিনি। এই মাসকে রমজানের প্রস্তুতিক মাস বলা হয়। রমজানের অভ্যস্ত হতে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা যেতে পারে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতেন না। তিনি পুরো শাবান মাসই রোজা রাখতেন এবং বলতেন, তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল আমল করো, কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত হয়ে না যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দান করা বন্ধ করবেন না। অর্থাৎ যতক্ষণ আপনি আমল করবেন এই শাবান মাসে ততক্ষণই আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন এবং আল্লাহ ততক্ষণই আপনাদেরকে নেকি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সাধারণত জেনে থাকি যে বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার সামনে সাপ্তাহিক আমল পেশ করা হয়, কিন্তু আপনারা কি জানেন আল্লাহ তাআলার সামনে বান্দার নেক ও বদ আমল 3টি পদ্ধতিতে পেশ করা হয়। সাধারণত বান্দার আমল আল্লাহর কাছে 3 ভাবে উপস্থিত করা হয়। প্রথম, প্রতিদিনের আমল প্রতিদিন পেশ করা হয়। দ্বিতীয়, প্রতি সপ্তাহের আমল প্রতি সপ্তাহে আল্লাহ তাআলার কাছে উপস্থিত করা হয়। এবং তৃতীয়, বছরে একবার আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়।
অর্থাৎ পুরো এক বছর আপনি কি আমল করেছেন, কি বদামল করেছেন, কি গুনাহের কাজ করেছেন, কোথায় কোথায় আপনি অপরাধ করেছেন, কোথায় কোথায় আপনি পাপ করেছেন, সমস্ত আমল আল্লাহ তাআলার সামনে বছরে একবার উপস্থিত করা হয়। দৈনিক প্রতিদিন ফজর ও আসরের নামাজের সময় আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়। ওই সময় ফেরেশতাদের দায়িত্ব পরিবর্তন হয়। অর্থাৎ দিনী ভাই ও বোনেরা, ফজর ও আসরের নামাজের সময় আল্লাহর কাছে আপনার আমার আমল পেশ করা হয়, কেননা সেই সময় দায়িত্বশীল ফেরেশতারা পরিবর্তন হয়। সাপ্তাহিক বলতে প্রতি বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রতি বৃহস্পতিবার জুমার রাতে বনি আদমের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে এমন ব্যক্তির আমল কবুল করা হয় না। দিনী ভাই ও বোনেরা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া এই রাতেও আল্লাহ তাআলা কবুল করেন না। অর্থাৎ যখন আল্লাহর কাছে ফেরেশতারা আপনার আমল নিয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। তো এরপরে শাবান মাসের দ্বিতীয় নাম্বার আমল হলো বেশি বেশি দান সদকা করা। আমি আবারও বলছি দিনী ভাই ও বোনেরা, প্রথমে শাবান মাসের কিছু আমল বলবো, এরপরে জুমার দিনের আমল বলবো, এরপরে দোয়াগুলো বলে দিব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবীর সাহাবায়ে কিরামরা শাবান মাসের চাঁদ দেখে বেশি বেশি কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে পড়তেন। অন্য বর্ণনায় রয়েছে, যাদের ওপরে যাকাত ফরজ হয়েছে তাদের মালের যাকাত আদায় করে দিতেন, যাতে গরিব ও অসহায় মুসলমানদের রোজা রাখার ব্যবস্থা হয়ে যায়। বিচারকরা কয়েকদিনের ডেকে শাস্তির হালদার হলে শাস্তি দিতেন, না হয় মুক্তি দিয়ে দিতেন। দিনী ভাই ও বোনেরা, শাবান মাসের মধ্য রজনীতে বান্দার গুনাহকে মাফ করার সুসংবাদ রয়েছে। শাবান মাসের মধ্য রজনী হল লাইলাতুল বরাত বা ভাগ্য রজনী। এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দার পাপ রাজি ক্ষমা করে দেন, দুনিয়া ও আখিরাতের নিয়ামত দিয়ে ধন্য করেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকেই তিনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমাদের মাঝে এমনই একটি রজনী আসতেছে যেটা ভাগ্য পরিবর্তনের রজনী। এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি রাত। এখন অনেকেই বলতে পারেন যে আমরা সেই রজনীটা কবে পাবো, এবং সেই রজনী ছাড়া কি এই শাবান মাসের মধ্যভাগে যেই রাতগুলো রয়েছে সেই রাতগুলোতে যদি আমরা আমল করি তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাতের সমপরিমাণ সওয়াব দিবে? দিনী ভাই ও বোনেরা, অবশ্যই দিবে। কেননা এই শাবান মাসের মধ্য রজনী বলতে বোঝানো হয়েছে যে নির্দিষ্ট একটি রাত, কিন্তু সেই রাতের আগে এবং পরে কিছু দিন রাত রয়েছে। সেই দিন এবং সেই রাতগুলোতে আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ তো মাফ করবেনই, তার সাথে সাথে আপনার উপর যত বিপদ আপদ রয়েছে আল্লাহ সরিয়ে দিবেন। দিনী ভাই ও বোনেরা, রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রজব ও শাবান মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং মানসিকভাবে তৈরি হতেন। আর এই কারণেই তিনি পবিত্র শাবান মাসের দিন ও রাতের তারিখগুলো গুরুত্ব সহকারে হিসাব রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের তারিখ এতটাই মনে রাখতেন যতটা অন্য কোনো মাসের তারিখ মনে রাখতেন না। শাবান মাসের 29 তারিখে চাঁদ দেখা গেলে পরের দিন রমজানের রোজা রাখতেন, আর সেদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শাবান মাসের 30তম দিন পূর্ণ করে রমজানে রোজা শুরু করতেন। অর্থাৎ দিনী ভাই ও বোনেরা, 29 তারিখ যদি আমরা চাঁদ দেখতে পারি শাবান মাসের, তাহলে আমরা পরের দিন থেকেই রোজা রাখতে পারবো। কিন্তু সেদিন যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে বা আকাশে মেঘ থাকার কারণে যদি আমাদের চাঁদ দেখতে অসুবিধা হয়, তাহলে আমরা 30 দিন পূর্ণ করে পরের দিন রোজা রাখতে শুরু করব। সুতরাং পবিত্র শাবান মাসের দিন তারিখের হিসাব রাখাটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং মুসলমানদের জন্য কল্যাণকর। দিনী ভাই ও বোনেরা, আপনারা হয়তো জানেন না যে শাবান মাসের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হলো কাজা রোজা আদায় করা। ইসলামের শরীয়তের বিধানের আলোকে বিগত রমজানের রোজা যাদের কাজা আছে, অর্থাৎ আপনি গত বছর কিছু রোজা কাজা করেছেন, তাদের আসন্ন রমজান শুরু হওয়ার আগেই কাজাগুলো আদায় করে দিতে হবে। কেননা শরীয়ত সম্মত ওজর বা বৈধ কোনো কারণ ছাড়া
কাজা রোজা আদায়ে বিলম্ব করা উচিত নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উপরে রমজানের যেসব কাজা রোজা থাকতো সেগুলো শাবান মাসের ভেতরে আদায় করে ফেলতাম। অর্থাৎ আপনাদের যদি গত রমজানের কিছু রোজা কাজা থাকে তাহলে অবশ্যই আপনারা এই শাবান মাসের ভিতরে তা আদায় করে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন এবং মনে রাখবেন। তো প্রিয়দিনী ভাই ও বোনেরা, শাবান মাসের আজ জুমার দিনে অথবা রাতে আপনারা কি কি আমল করবেন সেটি বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা আকাশ, পৃথিবী, বাতাস এবং সমুদ্র জুমার দিনকে ভয় করে, কারণ এই দিনে সংঘটিত হয়েছে বিশেষ তিনটি ঘটনা। আছে বিশেষ একটি মুহূর্ত, আর একটি বিশেষ ঘটনা ঘটবে, যে কারণে কল্যাণের সব চাওয়া পাওয়া আবেদন ও ইবাদাতের জন্য জুমার দিনের বিকল্প নেই। নবীজির বর্ণনায় জুমার দিন যে ঘটনা ঘটেছে আর যা ঘটবে এবং যে বিশেষ মুহূর্ত আছে, এজন্যই জুমার দিন ইবাদত বন্দিগি করা জরুরি। জুমার দিনের এই বিশেষ গুরুত্ব মহত্ব সুস্পষ্টভাবে তুলে ধরেছেন স্বয়ং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন সকল দিনের সর্দার আর আল্লাহর কাছে সব দিনের চেয়ে মহান দিন। এমনকি এই দিন আল্লাহ তাআলার কাছে ঈদুল আজহা ও ঈদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ দিন। তাই প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম বান্দা বান্দি সেই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের আবেদন করে তাহলে আল্লাহ তাআলা তা দিয়ে দেন। তো প্রিয়দিনী ভাই ও বোনেরা, জুমার দিন বিশেষ তিনটি আমল আমরা করতে পারি। 1 নাম্বার, জুমার দিন আমরা বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়ব। জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন সন্ধ্যার আগ পর্যন্ত বেশি বেশি দুরূদ পাঠ করা উত্তম। যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে তবে তার প্রতি 10টা রহমত নাজিল হয়। তবে জুমার দিন আসরের নামাজের পরে দুরূদ পড়ার বিশেষ ফজিলাত আছে বলে হাদিসে প্রমাণিত হয়েছে। দিনী ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই জুমার দিন দুরূদ পড়বেন। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সর্বোত্তম দিনগুলোর একটি হলো জুমার দিন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তার মৃত্যু হয়েছে, এই দিনে সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর এই দিনে সিংহায় ফু দেওয়ার ফলে সব অচেতন হয়ে পড়বে। সুতরাং এই দিন তোমরা বেশি বেশি আমার প্রতি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের পাঠকৃত দুরূদ আমার কাছে পেশ করা হয়। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, মৃত্যুর পর আপনার দেহ তো শেষ হয়ে যাবে, তখন কিভাবে আমাদের দুরূদ পাঠ আপনার কাছে পেশ করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীদের দেহ ভক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছে। অর্থাৎ প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই দিনে আমরা অবশ্যই এই দুরূদের আমলটি বাদ দিব না। এরপরে আমরা দ্বিতীয় নাম্বার আমলটি যেটি করতে পারি সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং তার তেলাওয়াত শোনা। অর্থাৎ যারা তেলাওয়াত করতে পারেন না তারা অবশ্যই তেলাওয়াত শুনে যাবেন। জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন পর্যন্ত বা জুমার দিনের পরের দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত বিশেষ একটি আমল। এই আমল বলতে সূরা কাহাফের তেলাওয়াতকে বোঝানো হয়েছে। এই সূরার তেলাওয়াত বিশেষ ফজিলাতপূর্ণ ইবাদাত। এটি কোরআনুল কারিমে 15তম পারা 18 নম্বর সূরা। সম্পূর্ণ সূরাটির তেলাওয়াত না করতে পারলে প্রথম ও শেষের 10টি আয়াত হলেও তেলাওয়াত করা উত্তম। অর্থাৎ যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা অবশ্যই প্রথম এবং শেষের 10টি আয়াত আপনারা পড়ে নেবেন। এবং যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, অথবা আপনি তেলাওয়াত করতে পারেন কিন্তু আপনার হাতে সেরকম টাইম নাই অথবা সময় নাই, ব্যস্ততার কারণে আপনি অফিস কিংবা দোকানে রয়েছেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু পবিত্র কোরআনের এই সূরার তেলাওয়াতটি শুনতে পারেন। এখন আমি আপনাদেরকে সেই তেলাওয়াতটি শোনাবো। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে অথবা তার তেলাওয়াত শুনবে, এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূরে জলজল করবে। দ্বিতীয় নম্বর ফজিলাত, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের তেলাওয়াত করবে অথবা শুনবে 8 দিন পর্যন্ত সকল ধরনের ফিতনা থেকে সে মুক্তি থাকবে। যদিও দাজ্জাল বের হয়ে গেলে সে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। এরপরে সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলাত হলো, যে ব্যক্তি সূরা কাহাফের তেলাওয়াত শুনবে অথবা করবে, আল্লাহ তাআলা তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত মধ্যবর্তী দিনগুলোর গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয়দিনী ভাই ও বোনেরা, একদিকে শাবান মাস, অন্যদিকে শুক্রবার, আর অন্যদিকে শুক্রবার ফজিলাতপূর্ণ একটি সূরা হচ্ছে সূরা কাহাফের তেলাওয়াত শোনা। তো সূরা কাহাফের তেলাওয়াত এখন আমরা শুনবো, এরপরে আমরা দোয়া এবং আমল এগুলো সব কিছু আপনাদেরকে বলে দিব এবং স্ক্রিনে দিয়ে দিব। তবে তার আগে এই সূরাটি আমরা শুনবো। তবে মহান আল্লাহর কাছে আগে দোয়া করে নেই, হে আল্লাহ,
আজ যে যেই উদ্দেশ্যে, যে যেই আশায় পবিত্র এই মাসে, পবিত্র এই দিনে, পবিত্র এই ক্ষণে আপনার পবিত্র কোরআনের এই সূরাটি মনোযোগ সহকারে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত শুনবে, আপনি সকলের প্রথমে মনের আশা পূরণ করে দিন। এরপরে যারা জীবনে অনেক গুনাহ করেছে, আপনি তাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিন। যাদের পরিবার ও সংসারের ভিতরে অভাব অনটন লেগে আছে, আপনি তাদের পরিবার ও সংসারের অভাব অনটন দূর করে দিন। হে আল্লাহ, এই সূরাটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে, আপনি সকলের সকল দোয়া কবুল করুন। হে আল্লাহ, যারা অসুস্থ, সূরাটি শোনার ওসিলায় আপনি সকলকে সুস্থ করে দিন। হে আল্লাহ, যারা প্রকৃত পক্ষে অভাবী, আপনি তাদের অভাব দূর করুন। হে আল্লাহ, এই সূরাটি শোনার ওসিলায় সকলের উপর থেকে সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবতকে সরিয়ে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন। তো চলুন সর্বপ্রথম আমরা সূরা কাহাফের তেলাওয়াতটি শুনতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف
إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي
وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهم زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا
قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم
وما كنت متخذ المضلين عضدا ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সূরা কাহাফের তেলাওয়াতটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে প্রথমে শাবান মাসের দোয়া বলে দিব, এরপরে আপনাদেরকে জুমার দিনের দোয়া বলে দিব এবং অন্যান্য দোয়া আমল বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ও শাবান ও বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান আমাদের নসিব করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখন আমি আপনাদেরকে দুরুদে ইব্রাহিম বলে দিচ্ছি, কেননা এই দুরুদে ইব্রাহিম অনেকেই আছেন যারা পড়তে পারেন না অথবা আপনাদের অনেকের মুখস্থ নেই। আপনাদের বোঝার সুবিধার্থে অথবা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি দুরুদে ইব্রাহিমটি বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি আপনারা সকলেই দুরুদে ইব্রাহিম মনোযোগ সহকারে শুনেছেন। তো এখন আপনাদেরকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। এরপরে আপনারা যে দোয়াটি পড়বেন সেটি হচ্ছে রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। অথবা আপনারা এই দোয়াটিও পড়তে পারেন রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই দোয়াটিও আপনারা পড়তে পারেন। তো এখন আপনাদের যে দোয়াটি বলে দেওয়া হবে, এই দোয়াটি পড়ার ওসিলায়, শাবান মাসের ওসিলায় আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবেন। আপনার মনের আশা যত বড় এবং যত কঠিনই হোক না কেন, তা আল্লাহ পূরণ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা সকলেই দোয়াগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি কিভাবে আপনারা এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ওযু অবস্থায় থাকতে হবে এবং সর্বপ্রথম নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হবে, যেটি আমি আপনাদেরকে এইমাত্র বলে দিলাম, দুরুদে ইব্রাহিম। এই দুরুদে ইব্রাহিমও পড়তে পারেন অথবা ছোট যেই দুরুদ আপনার মনে আছে সেই দুরুদ প্রথমে 7 বার পড়ে নেবেন।
মনে রাখবেন, প্রথমে 7 বার দুরূদ শরীফ আপনাকে পড়তেই হবে। এরপরে যেই দোয়াগুলো আমি বলে দিলাম, শাবান মাসের দোয়া, গুনাহ মাফের দোয়া, মনের আশা পূরণের দোয়া, জান্নাতে যাওয়ার দোয়া, সেই দোয়াগুলো আপনারা মোট 7 বার করে পড়বেন। অর্থাৎ 7 বার করে আপনারা প্রতিটা দোয়া পড়ার পর এরপরে শেষে আপনারা আবারও 7 বার দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদ শরীফ আপনি প্রথমে পড়েছেন সেটি পড়ার পর আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে মোনাজাতের মাধ্যমে আপনার মনের আশা ও মনের যত কষ্ট রয়েছে সকল কথা বলবেন। ইনশাআল্লাহ এই দোয়ার ওসিলায়, শাবান মাসের ওসিলায় আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন, জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।